নেত্রকোনা এক শিক্ষকের লালসার শিকার হয়ে 6 মাসের অন্তঃসত্ত্বা 11 বছরের মাদ্রাসা ছাত্রী। এতে দিন দিন শারীরিক অবস্থার অবনতি ঘটছে শিশুটির। মামলার 8 দিনেও ধরা পড়েনি অভিযুক্ত শিক্ষক। ফোনে 11 বছরের মেয়ের এমন কথা শুনে সিলেট থেকে নেত্রকোনার মদনে বাবার বাড়িতে যায় মা। কথা বলে জানতে পারে মাদ্রাসার শিক্ষকের লালসার শিকার হয়েছেন তার আদরের সন্তান। আল্ট্রাসোনোগ্রাম করানোর পর রিপোর্ট এলে চমকে উঠেন চিকিৎসক। নিশ্চিত হন শিশুটি 6 মাসের অন্তঃসত্ত্বা। সে প্রথমে খুবই ভয়ে ছিল, একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল, ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। চিকিৎসক বলছেন পেটে বাচ্চা থাকায় শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না পরিবার। একটা ছোট বাচ্চা যে অলরেডি অ্যানিমিক, ম্যালনারিশড, সে আসলে কিভাবে আরেকটা বাচ্চা ক্যারি করবে, বা কিভাবে করবে, এই বাচ্চাটাকে সে ডেলিভার করবে কিভাবে। এই ঘটনায় গেল 23 এপ্রিল নেত্রকোনার মদন থানায় মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ সাগরকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী শিশুর মা। মামলার 8 দিন পেরিয়ে গেলেও ধরা যায়নি অভিযুক্তকে। ডাকতে বলছে রুমটা ঝাড়ু দিতাম, তারপর ঝাড়ু দিতে গেছি, বলে বিছনাটা ঝাড়ু দিতাম, তারপর বিছনাটা ঝাড়ু দিতাম গেছি, তারপর দরজা লাগাইলে তাড়াতাড়ি গ্রেপ্তার করতো, কইরা যেভাবে বিচার করা লাগে এভাবে বিচার করতো। মামলা রুজু করা হয়েছে এবং আসামি পলাতক, আসামি ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ধরে ফেলবো। জানা যায় প্রীতিহারা ওই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বর্তমান পরিস্থিতির একটা ভাইরাল নিউজ দেখতে পারলেন। প্রিয় দর্শক, মাত্র 11 বছরের একজন মাদ্রাসার ছাত্রী, সেই ছাত্রীকে দিয়ে নিজের লালসা মেটালেন সেই মাদ্রাসার হুজুর। হঠাৎই হয়ে গেলেন 6 মাসের অন্তঃসত্ত্বা। প্রিয় দর্শক, আমরা প্রথমেই সম্পূর্ণ এই ভাইরাল নিউজটা আজকে দিব। এই পুরো বিষয়টা দেখার পর আমরা ভিডিওর লাস্টে কথা বলবো। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ প্রথমেই আজকে আমরা এই ভাইরাল নিউজটা দেখার পর পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ কল রেকর্ড শুনবো। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য। আপনাকে যদি আমি মেলাতে নিয়ে যাই, তারপরে আপনার যা যা পছন্দ সমস্ত কিছু যদি আপনাকে কেনাকাটা করে দেই, তারপরে আপনি কি আমাকে দিবেন? কি চাচ্ছো তুমি সুমন? আপনার কাছে কি চামু, মানে আপনার কাছে যা আছে তাই দিবেন। আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, তারপর তুমি বলো, দেখি আমি চেষ্টা করে দেখি তোমাকে কিছু দিতে পারি কিনা। আছে তো অনেক কিছু দেওয়ার মতো, কিন্তু তোমার ইচ্ছাটা কি ওটা আমাকে জানতে হবে না? ইচ্ছা তো আছে। এখন আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাবি। বলো, একটা না অনেকগুলো কথা জিজ্ঞেস করো। এখন কথাটা হইলো যে আপনার হাজবেন্ড তো আপনাকে রেখে সেই দূরে চাকরি করে কিছুদিন পর পর আসে, তাই না? হ্যাঁ। তারপরে আপনি যে একা একা থাকেন, আপনার হাজবেন্ডের কথা মনে হয় না? আর যখন ইচ্ছে হয় তখন কি করেন? হ্যাঁ সুমন, তুমি ঠিকই বলছো। আমার হাজবেন্ড আমাকে রেখে অনেক দূরে চাকরি করে, কতদিন পর আসে। আমার তো এগুলো ভালো লাগে না। আমার ইচ্ছা হয় আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে, আমরা অনেক আনন্দ করব, কিন্তু কোনোটাই হয় না। আমি যদি আপনার ওই চাওয়া পাওয়াটা পূরণ করে দিই প্রত্যেক দিন এসে এসে, তাহলে কেমন হয়? সুমন, তুমি এটা কি বললা? তুমি ওই চাওয়া পাওয়াটা পূরণ করে দিবা মানে? আপনি তো করছেন যে আপনার বোনের কথা বলতে হবে না, আপনার কথা বলতে হবে, সেই জন্যই বলতেছি। এখনকার যুগে তো প্রেম ভালোবাসা মানেই তো হচ্ছে ওইগুলো, তাই না? হ্যাঁ, প্রেম ভালোবাসা মানে তো ওইগুলো, কিন্তু তুমি তো আমার সাথে প্রেম করো না, তোমার সাথে আমার কোনো ভালোবাসাও নেই, তাহলে ওইটা কিভাবে হবে? তাহলে আপনাকে যে আমি মেলায় নিয়ে যাব, আপনার সকল চাওয়া পাওয়া পূরণ করে দেব, আপনার যা যা পছন্দ সমস্ত কিছু কেনাকাটা করে দেব, তাহলে আপনি কি আমার মনের আশাগুলো পূরণ করে দিতে পারবেন না? এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন। কিন্তু তুমি সম্পর্কে আমার দেবর, মেলায় নিয়ে যেতেই পারো, তাই না?
আর তোমার কাছে আমার অন্যরকম একটা অধিকার আছে। হ্যাঁ, এখন আপনার কাছে আমি যা চাইছি এটা কি বেশি কিছু হয়ে গেল নাকি? আচ্ছা, আমি তোমাকে মেলা থেকে অনেক কিছু কিনে দেব, ঠিক আছে? তুমি যা চাও আমি তোমাকে ওইগুলো কিনে দেব। হ্যাঁ, কোন চাওয়া পাওয়ার কথা বলতেছেন? ওই যে আপনার হাজবেন্ড যে থাকে না, আপনার যখন ইচ্ছে হয় ওইগুলোর কথা আর কি? ওইগুলো যদি আমি পূরণ করে দিই তাহলে আপনি কেনাকাটা করে দিবেন? ও আচ্ছা, তুমি এই কথা বলছো আমাকে? আমার হাজবেন্ডের জায়গাটা তুমি পূরণ করে দিবা আর আমি তোমাকে মেলা থেকে অনেক কিছু কিনে দেবো? না, আপনি বলতেছেন যে আপনি মেলা থেকে আমাকে কেনাকাটা করে দিবেন। কিসের জন্য দিবেন সেটা তো আমি বুঝতেছি না। তুমি আমাকে নিজে থেকেই বললা যে ভাবি মেলাতে যাবেন। হ্যাঁ, আমি তখন বললাম আমি তো কখনো মেলাতে যাই নাই, মেলা দেখি নাই। আমার তো শুনে অনেক ভালো লাগলো, যাওয়ার ইচ্ছাটা বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন একটা কথা শুনেন মন দিয়ে। হ্যাঁ বলো, আমি শুনছি। এখন কথা হলো ওইটা, আপনাকে আমি মেলাতে নিয়ে যাব, আপনার যা যা পছন্দ আমার টাকা পয়সা দিয়ে আমি কেনাকাটা করে দেব, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপরে? বিনিময়ে আপনি আমার চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিবেন। কয়দিনের জন্য এটা হবে? আপনার হাজবেন্ড তো অনেক দূরে চাকরি করে, তাই না? আপনি একা একা থাকেন, আপনার যখন ইচ্ছা হবে তখন আমাকে বলবেন, আমি আসবো, এসে আপনার চাওয়া পাওয়া গুলো পূরণ করে দিয়ে যাব। আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই না? হ্যাঁ, সবকিছু বুঝলাম। তুমি আমাকে একদিন মেলাতে নিয়ে যাবে, যখন ইচ্ছা তখন তুমি আসে আমার চাওয়া পাওয়াটা পূরণ করে দিবে, এটাই বলতে চাচ্ছো তাই না? ও, আমার কথা বলি নাই, আপনার যখন ইচ্ছা হবে আপনি আমাকে বলবেন। আর আপনি তো কইছেন যে আপনার হাজবেন্ড দূরে থাকে, আপনার অনেক ইচ্ছা হয়, এই সময় হলে কাছে পান না, ওই জায়গাটা আমি পূরণ করে দেব। তুমি কি এগুলো পারবা? তুমি যা কিছু বলছো ভাবে চিন্তে বলছো? কেন পারবো না? আমাকে দেখলে আপনার কি মনে হয় আমি কি ওসব কাজ পারার মতো যোগ্যতা সম্পন্ন না? আসলে কি সুমন জানো, চোখে দেখে কখনো মানুষকে বোঝা যায় না যে কে কি করতে পারে। এটা কাজে তার পরিচয়। যদি তোমার কাজ কাম ভালো থাকে তাহলে অবশ্যই আমি বুঝবো তুমি আমার চাওয়া পাওয়াটা পূরণ করতে পারবা, কিন্তু আমার তো মনে হয় না তুমি এগুলো পারবা। সেই জন্য তো প্রথম আগে কাজ করতে হবে, তারপরে দেখবেন যে কাজকর্ম কেমন পারি না পারি। এখন কোনো কাজ না দিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কাজ কেমন পারো, তাহলে কি হইলো নাকি? আগে পরীক্ষা নিতে হবে, পরীক্ষা নিয়ে দেখতে হবে পারি। প্রিয় দর্শক, খুবই মজার একটা ভাইরাল কথোপকথন শুনতে পেলেন। কিভাবে নিজের বাবিকে পটিয়ে নিজস্ব স্বার্থগুলো হাসিল করলেন দেবর, এই বিষয়টা শোনার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবো। প্রিয় দর্শক, পাশাপাশি প্রথমে আমরা একটা ভাইরাল নিউজ দেখতে পারলাম, একজন 11 বছরের মাদ্রাসার ছাত্রীকে কিভাবে নিজের লালসার শিকার বানালেন একজন মাদ্রাসার হুজুর। প্রিয় দর্শক, এই সম্পূর্ণ দুইটা ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রতিনিয়ত এমন নিউজ এবং ফাইনালগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন, যাতে করে এইসব কাজ থেকে সবাই বিরত থাকতে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।